আম গাছে সাধারণত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই মুকুল আসে, যা মূলত শীতের শেষে এবং বসন্তের শুরুতে হয়ে থাকে। ঠিক মুকুল আসার আগে আপনি যদি পরিচর্যার কাজটি সঠিকভাবে করে ফেলতে পারেন, সেই আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবেই। আর সেই মুকুল থেকেই খুব সহজেই অনেক বেশি ফলে কনভার্ট করতে পারবেন। জানুয়ারি মাসে আম গাছে 60% করতে হবে অযত্ন, আর 40% করতে হবে যত্ন। নমস্কার বন্ধু, আমি রাজু, আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। জানুয়ারি মাসে আম গাছে কোনো নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা যাবে না। এর মধ্যে থাকবে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা কোনো ধরনের কম্পোস্ট, পাতা পচা সার, শিংকুচি, ডিএপি বা ইউরিয়া। নাইট্রোজেন যুক্ত সার আম গাছে ব্যবহার করলে মুকুল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। মুকুল আসার পরিবর্তে গাছে নতুন কচি পাতা আসতে শুরু করবে। শুধুমাত্র তিনটি সার ব্যবহার করা যাবে। এই তিনটি সার আম গাছে মুকুল আসার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। কোন তিনটি সার আপনাকে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, পুরো বিষয়টি আমি একটু পরেই আলোচনা করব। লেবু গাছের মতো আম গাছকেও এই জানুয়ারি মাসে মুকুল আসার আগে মানসিক চাপে রাখতে হবে। যত বেশি গাছ মানসিক চাপে থাকবে, গাছে মুকুল আসার সম্ভাবনা তত বেশি বাড়বে। আপনাকে যেটা করতে হবে, আম গাছে জল দেওয়ার পরিমাণ অনেক বেশি কমিয়ে ফেলতে হবে। গাছে জল দিতে হবে মেপে। মাটি শুকিয়ে গেলে তবেই গাছে জল দিতে হবে। গাছে জল দেওয়ার পরিমাণ সঠিকভাবে করতে না পারলে গাছ বৃদ্ধির দিকে মনোযোগ দেবে। মুকুল আসার পরিবর্তে গাছে নতুন কচি পাতা ছাড়বে আর ডালপালা বেরাবে। এই মানসিক চাপ আপনাকে বজায় রাখতে হবে আম গাছে মুকুল আসার আগে পর্যন্ত। 60% অযত্ন আপনি যদি সঠিকভাবে করতে পারেন, আপনার প্রতিটি আম গাছে মুকুল আসবেই। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আম গাছে মুকুল চলে আসবে। তবে এই মুকুল আসার প্রক্রিয়া যাতে কোনোভাবেই বাধা সৃষ্টি না হয়, তার জন্য জানুয়ারি মাসের প্রথম থেকেই কিছু পরিচর্যা আপনাকে করে ফেলতে হবে। পোকার আক্রমণ এবং ফাঙ্গাল ডিজিজ, এই দুটি কারণে আম গাছের মুকুল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যদি সঠিক সময় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আম গাছের সমস্ত মুকুলই নষ্ট হয়ে যাবে। তাই জানুয়ারি মাসের একদম প্রথম থেকেই আম গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাবেন। মুকুল ফোটার আগে পর্যন্ত এই স্প্রেটা নিয়ম করে করতে হবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম আম গাছে মুকুল আসার প্রক্রিয়াকে অনেক বেশি কার্যকরী করতে তিনটি সার ব্যবহার করা যাবে: পটাশিয়াম, ফসফরাস আর বোরন। পটাশিয়াম আর ফসফরাস মুকুল আসার প্রক্রিয়াকে অনেক গুণ বাড়িয়ে দেবে, আর বোরন সেই মুকুলকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করবে। যদি আপনি জৈব সার ব্যবহার করেন, তাহলে হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন, কারণ হাড়ের গুঁড়োতে অনেক বেশি ফসফরাস থাকে। তবে হাড়ের গুঁড়োর থেকেও অনেক বেশি ফসফরাস পাবেন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে। যারা জৈব সার ব্যবহার করতে পছন্দ করেন, তারা হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন, আর যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান, তারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, এই সময় হাড়ের গুঁড়োর থেকে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করা অনেক বেশি ভালো, কারণ জৈব সার স্লো রিলিজ, সময় লাগবে অনেক বেশি। এই সার গ্রহণ করতে আম গাছের সময় লাগবে 1.5 থেকে 2 মাস। তাই এই কম সময়ের জন্য সিঙ্গেল সুপার ফসফেট অনেক বেশি ভালো। আম গাছে মুকুল আসার পরে সেই মুকুল যাতে ঝরে না পড়ে, তার জন্য আগে থেকেই বোরন আপনাকে ব্যবহার করতে হবে। জানুয়ারি মাসের শুরুতেই প্রতিটি আম গাছে আপনি বোরন স্প্রে করে দেবেন। যখন আম গাছে মুকুল আসবে, সেই মুকুল ঝরে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। জানুয়ারি মাসে আম গাছে মুকুল আসার আগে পিজিআর স্প্রে করা কতটা প্রয়োজন, কারা পিজিআর স্প্রে করবেন? যদি আপনার আম গাছের গ্রোথ ভালো, গাছ সুস্থ সবল আছে এবং প্রতি বছর মুকুল আসছে,
তাহলে শুধু শুধু পিজিআর স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আর যাদের আম গাছে মুকুল আসেই না বা মুকুল আসলে তা নিয়মিত আসে না, অনেক বছর পর পর আসে, আর মুকুল আসলে সেই মুকুলের সংখ্যা খুবই কম হয়, সেই সমস্ত আম গাছে পিজিআর স্প্রে করা যেতে পারে। তবে কোন পিজিআর স্প্রে করা যাবে সেই বিষয়টিই হচ্ছে গুরুত্বপূর্ণ। মিরাকুলার না প্লানোফিক্স, মুকুল আসার আগে কোন পিজিআর আপনাকে স্প্রে করতে হবে, এই বিষয় নিয়ে যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওতে দেখানো পদ্ধতি আপনারা সঠিকভাবে করুন। জানুয়ারি মাসে আপনাদের আম গাছে প্রচুর মুকুল আসবে, আর সেই মুকুল ঝরে পড়াও বন্ধ হবে, আর খুব সহজেই সেই মুকুল থেকে ফলে কনভার্ট করতে পারবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।